এই শোনা না, আমরা আজকে খানকিগিরি করতে বেরিয়েছি। আমি বড় খানকি, আমি মেজো মাইয়া, আর ছোট খানকি। চুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কোনো লাভ নাই, যতই লাল করে দেন কোনো লাভ নাই। এরা লাল হওয়ার জন্যই এসেছে, প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে যারা বলতে পারে আমরা ওইটা করার জন্য এসেছি, যেটা আমি মুখ দিয়ে বলতে পারছি না। ওদেরকে যতই লাল করেন কোনো লাভ নাই, ওরা লাল হওয়ার জন্যই এসেছে। সেই সাথে বংশের পরিচয় দিয়ে গেল। শাকিব খানের সঙ্গে আমি কাজ করতে চাই, তাতে যদি আমার বাচ্চার মা হওয়া লাগে হবো, সমস্যা কি? তাই তো সাকিব ভাই, এই জন্য তো মামুনি প্রস্তুত হয়ে বসে আছে, এখন শুধু আপনার প্রস্তুত হওয়ার পালা। হ্যাঁ, আমি প্রস্তুত। তুমি জানো না, আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। না না ডিপজল ভাই, আপনি মলম লাগালে তো হবে না, মলম লাগাতে হবে সাকিব ভাইকে, কারণ সাকিব ভাইয়ের বাচ্চার মা হতেও তার আপত্তি নাই। আপনি মলম লাগালে তো প্রবলেম হয়ে যাবে। আমি কেন ফিগার দেখাতে মাঠে যাবো? দাঁড়ান দাঁড়ান, আগেই দম খায়েন না, বিস্তারিত যাই না লই, প্রমাণ ছাড়া কথা বলি না, প্রমাণটা দিয়া লই। এই সব কিছু বলি না, আপনারা ভালো করে ইউটিউব ইন্টারভিউটা দেখবেন, তারপর আমাকে কোশ্চেন করবেন। আচ্ছা আচ্ছা, ইন্টারভিউটা দেখে প্রমাণ সহকারে কথা বলুন। ইন্টারভিউটা দেখেছি, প্রমাণ করেছি, তারপরেও যদি আপনি অস্বীকার করেন তাহলে এটাকে আপনার যমজ বোন নাকি? আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না, এত কষ্ট করে লাভ কি? একদম সঠিক বলেছেন তাহেরি ভাই, চিল্লাই কি মার্কেট পাওয়া যাবে? এই জন্য তো ফিগার দেখায় মার্কেট নিতে আইছে, আর মার্কেট যখন বেশি হয়ে গেছে তখন আবার অস্বীকার করতেছে। মানুষ যাবে কোথায়? লিভ টুগেদার মানে হচ্ছে কি বলে, বিয়ে না করে ওপেনলি একজন আরেকজনের সাথে থাকা, সেক্স করা, এটাই। এইটা আবার কেটা? ভাবছিলাম আর কথা বলবো না, এই কথাটা না বলে পারলাম না। বিয়ের আগে মিলন চলে, সেটাকে মিলন বলে না, ব্যবসাগিরি বলে। আজকের এই ভিডিও এই পর্যন্ত, বেশি কথা বাড়াতে চাই না। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।